অ্যাডভান্স যে কি প্রসিডিউরস আছে তার মধ্যে হাইফু ইএমএস এই ব্যাপারগুলো আছে এবং আমি জানতে চাচ্ছিলাম যে সেশন বা ডিউরেশন এগুলো কি আসলে ফিক্স কিনা বা মানুষ আসলে এই কোয়েশ্চেনটা করে যে কতদিনের মধ্যে আমার ওজন কমে যাবে। আমরা যেটি করি যে পেশেন্টকে অ্যানালাইসিস করে তাদের হিস্ট্রি নিয়ে আমরা হেলথ প্যারামিটার দেখে ইনভেস্টিগেশন রুটিন দেখে আমরা তাদের গোলটা জানতে চাই, তাদের এক্সপেকটেশন এবং তাদেরকে অ্যানালাইসিস করে তাদের জন্য ইন্ডিভিজুয়ালাইজড এবং কাস্টমাইজড আমরা একটা প্ল্যান দিয়ে থাকি। আচ্ছা, তো সেক্ষেত্রে তার সময় করে যে মাল্টিপল সেশন যেহেতু থাকে, মাল্টিপল অ্যাপ্রোচ থাকে, ক্যাভিটেশন, রেডি ফ্রিকোয়েন্সি, ইএমএস বা আমরা আল্ট্রাসনিক পদ্ধতিতেই ওয়েট রিডাকশন বলি না কেন, তো সেক্ষেত্রে যদি ইনজেক্টেবলে আসি সেক্ষেত্রে আমরা 2 সপ্তাহ পর পর পেশেন্টকে আসতে বলি, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর পর, এবং প্রতি সেশনেই তার 1 থেকে 3 ইঞ্চিস পর্যন্ত কমে যায়। ইনস্ট্যান্ট কমে না, কারণ এটি তো ফ্যাটলাইসিস প্রক্রিয়া, এটি তো আমাদের ফ্যাট মেমব্রেনটা সেল মেমব্রেনটাকে ডিস্টার্ব করে তারপর ন্যাচারাল প্রসেসে আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজের মাধ্যমে এটাকে এলিমিনেট করে, সেজন্য একটি সময় লাগে 2 থেকে 3 সপ্তাহ। এবং প্রতি সেশনের পরে পেশেন্টকে আমরা কিছু বাসায় এক্সারসাইজের কথা বলি, লাইফস্টাইলটা মডিফিকেশনের কথা বলি, এ কারণে ফলো আপ এবং মেইনটেনেন্স জরুরি। এটি হলো ইনজেক্টেবল প্রসিডিউর, এবং ইনজেক্টেবল প্রসিডিউরে আমরা ডিঅক্সিকলিক অ্যাসিড ব্যবহার করি, যেটি ন্যাচারাল আমাদের বডি থেকে তৈরি হয়, আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর নন ইনজেক্টেবল নন ইনভেসিভ যে প্রসিডিউরগুলো আছে সেগুলোতে রেড লাইট আছে, অনেক ধরনের থেরাপি আছে। পেশেন্টরা অল্টারনেটিভ ডেতেও আসতে পারে, সপ্তাহেও আসতে পারে, আবার 2 সপ্তাহ পর পরও আসতে পারে। তো ডিপেন্ড করে পেশেন্টের মানে কতখানি আমাদেরকে কোঅপারেট করছে এবং পেশেন্ট কতখানি অ্যাভেইল বা অ্যাফোর্ড করতে পারছে। আমরা যে হাইফু বা ইএমএস এই ট্রিটমেন্টগুলোর পার্থক্য সম্পর্কে একটু জানতে চাইবো, যে আসলে একটা প্রসিডিউর কোনটাকে আসলে চুজ করবে, পেশেন্টরা জানতে চায় যে কোনটার ভ্যারিয়েশন কি, ডিফারেন্স কি, সিমিলারিটিস কি, একটু জানাবেন। আমাদের যেহেতু নন ইনজেক্টেবলের অনেক ধরনের অপশন আছে, কেউ যদি আল্ট্রাসনিক পদ্ধতিতে ওজন কমাতে চায়, এটি আমাদের ডিপ লেয়ারে গিয়ে হিট প্রডিউস করে আমাদের ফ্যাটটাকে লাইসিস করে ফেলবে এবং সেই সাথে মাসেলের স্ট্রেংথটাকে বাড়িয়ে দিবে। তো এটি একটি নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আমরা করতে পারি 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ। কিন্তু অন্যান্য যে প্রসিডিউরগুলো বলছি, রেডি ফ্রিকোয়েন্সি, ক্যাভিটেশন, ইএমএস, এগুলো যদি আমরা স্টেপ অল্টারনেটিভ স্টেপ বা কম্প্রিহেনসিভ ওয়েতে করতে চাই, সেক্ষেত্রে একটু ফ্রিকোয়েন্ট ভিজিট করতে হয় পেশেন্টদেরকে, কারণ এক একভাবে কাজ করে। কোনোটি হিট দিয়ে, কোনোটি লাইট দিয়ে, কোনোটি কোল্ড কম্প্রেশনের মাধ্যমে, ফ্রিজিংয়ের মাধ্যমে আমাদের আনওয়ান্টেড ফ্যাটটাকে কন্ট্রোলে নিয়ে আসে। আর এগুলো যেহেতু ডাউন টাইম নেই এবং প্রতিটি সেশনে 20 থেকে 40 মিনিটের মতো সময় লাগে, পেশেন্টরা এসে একটা মানে রিল্যাক্সেশন টেকনিকও তাদের জন্য হয়, তাদের জন্য কিন্তু একটা স্ট্রেস রিডিউসিং থেরাপিও হয়। আর কিছু কিছু থেরাপির আগে আমরা মাসাজ দিয়ে থাকি। আর আমরা জানি যে এটা ন্যাচারাল, বডি মাসাজের মাধ্যমে আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় এবং আমাদের ফ্যাট সেলগুলো লাইসিসে হেল্প করে এবং সেই সাথে আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজটাও কিন্তু সহজ হয়ে ওঠে। এই মাসাজের পরে আমরা যখন এই নন ইনভেসিভ ট্রিটমেন্টগুলো ইমপ্লিমেন্ট করি, পেশেন্ট বেশ একটা সুদিং রেজাল্ট পায় এবং যাদের দেখা যায় যে পেইন আছে, মানে জয়েন্ট স্টিফনেস আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, তো ইনভেসিভ কি প্রসেস বা প্রসিডিউর রয়েছে সেটি সম্পর্কে একটু জানাবেন। ইনভেসিভ প্রসেসের মাধ্যমে আমি শুরুতে বলেছি যে ইনজেক্টেবল ফ্যাট লাইপোলাইসিস, এছাড়া আমরা লাইপোসেকশন করে থাকি। আচ্ছা, এগুলো খুব ন্যাচারাল এবং জনপ্রিয়। এবং লাইপোসেকশনের পরে যে ফ্যাট থাকে অনেকেই সেটিকে আবার লিপ ভলিউম, আন্ডার আই কারেকশন, রেস্টোর, ভলিউম রেস্টোর করে।